কারিগরি ত্রুটির কারণে রাজধানী আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত শেষে যত দ্রুত সম্ভব ওই অংশে ট্রেন চলাচল চালু করতে চায় কর্তৃপক্ষ। আজকে সকাল 7:30 থেকে মেট্রো চালু ছিল, 10টা পর্যন্ত চলছে। পরে রাস্তার প্রবলেমের কারণে সাময়িক কারণে আজকের মতো মেট্রো চলবে না। কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, কিন্তু যদি জিনিসটা আমরা আগে থেকে জানতাম তাহলে ভালো একটা ব্যাকআপ থাকতো। যেমন আমার বাসা হচ্ছে মিরপুর থেকে নর্মালি যদি আমি বাসায় যেতে চাই বাসে করে, আমার 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লাগবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ টিবিএসকে জানান, ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি ভায়াডাক্টের সমস্যা হওয়ায় সকাল 10:45 থেকে আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলছে মেট্রো রেল। 30 নম্বর পিলার আছে আমাদের একটা, এটা হলো ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে আমগের স্টেশনের জাস্ট পশ্চিম পাশে। কেমন পিলারের যে পাইপ ক্যাপ বলে পাইলের ক্যাপ আছে, ক্যাপের মধ্যে বায়োডাক্ট আর মাঝে 4টা বিয়ারিং প্যাড থাকে। কেমন একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেস হয়ে গেছে, হওয়ার কারণে এটা ইম্পর্টেন্ট হয়েছে একটু যাত্রীদের নিরাপত্তার সাথে এবং কাজটা করার সাথে আমরা কিন্তু অগ্রাসী। তিনি আরও জানান, ত্রুটি সারাতে কারিগরি টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। এক্ষেত্রে অন্তত 3 ঘন্টা সময় লাগতে পারে। ওইটা এখন রিপ্লেসের কাজ চলছে, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের স্পেসের জন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়ে গেছে। ফ্যান দিয়ে জিনিসটা আনা হয়েছে, ফ্যান ওটা তো আবার রেস করতে হবে, ট্যাক্স নিয়ে এগুলো চলছে। 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। কেমন কন্ট্রাক্টর কনসালটেন্ট ওই ধারণা দিচ্ছে 3 ঘন্টা প্লাস মাইনাসের মধ্যে আশা করছি এটা রিপ্লেস করা যাবে। সাধারণত শুক্রবার মেট্রো চলাচল বন্ধ থাকে, তবে 20 সেপ্টেম্বর থেকে শুক্রবারেও মেট্রো চলাচল চালু করতে চায় কর্তৃপক্ষ।